নমস্কার বন্ধুরা, সরস্বতী পূজা পার্ট 2 নিয়ে আমি রুমা হাসি খুশিতে হাজির হলাম তোমাদের সঙ্গে নিউ ব্লগ শেয়ার করার জন্য। দেখো, পুজোর দিন সকাল থেকে উঠেই তো আমার প্রচুর কাজের প্রেশার থাকে, তাই খুব ভোর ভোর উঠতে হয় প্রত্যেক বছরই। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। ভোরবেলায় উঠে আমি, যেহেতু ওই দিন শ্রী পঞ্চমী, কাঁচা হলুদ আর সর্ষের তেল দিয়ে স্নান করে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পরে আমি একদম পূজা মণ্ডপে শুদ্ধাচারে হাজির হয়ে গেছি। আমিও মাকে পুজো দেবো বলে বাড়ি থেকে সমস্ত কিছু পূজার জোগাড়জাত করে নিয়ে এসেছি এবং মণ্ডপে পুরোহিত মশাইকে সহায়তা করার জন্য একদম ডেডিকেটেড। দেখো, সকাল থেকে এসেই আমি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। প্রথমে মাকে সাজানো থেকে শুরু করে মাল্যদান, মায়ের কোলে পুস্তক রাখা, মায়ের পায়েতে ফুল দেওয়া, সমস্ত কিছু কাজ পুরোহিত মশাইয়ের সঙ্গে আমি একদম একনিষ্ঠভাবে করছি। এই যে আমি যে শাড়িটা এনেছি, দেখো, মায়ের পরনের যে শাড়ি, সেই শাড়ির কালারে মিলে গেছে। আমিও একটা বাসন্তী রঙের শাড়ি নিয়ে এসেছি, আলতা সিঁদুর সব নিয়ে এসেছি। আলতা সিঁদুর মায়ের পায়ের কাছে পুরোহিত মশাই রেখে দিলেন এবং শাড়িটা এই যে কোলে রেখে দিলেন। উনি বলছেন, ম্যাম, পরে আপনার নাম সংকল্প করে দেওয়া হবে। আমি এখন চলে এসেছি ফুল তুলতে। তো এবছরে তো আমাদের ফুল খুব একটা যে বিরাট ভলিউমে হয়েছে তা না, তবুও আমি বাসন্তী কালার, ইয়েলো কালারের যে গাঁদা ফুলগুলো আছে, সেই ফুলগুলো মোটামুটি 7টা 5টা যেরকম পেরেছি তুলে নিয়ে এসেছি। এসে মাকে সাজাচ্ছি। মাকে আমার নিজের বাড়ির প্রতিমার মতো, নিজের মেয়ের মতন সুন্দরভাবে সাজাতে আমার খুব ভালো লাগে। আমি একদম নিষ্ঠা ভরে আচার আচরণ মেনটেন করে মাকে সাজাই, মায়ের পুজোর জোগাড়জাত করি। একটা পবিত্র সকাল, একটা সুন্দর পুণ্যতিথি। মায়ের বাহন হংস, শ্বেত হংস। হাঁসকেও কিন্তু আমি মালা দিয়ে, ফুল দিয়ে, চন্দন দিয়ে, আলতা দিয়ে, সিঁদুর দিয়ে সাজিয়ে রাখি। এই দেখো, সমস্ত ফল কাটা হয়ে গেছে, ভোজ্য রেডি করা হয়ে গেছে। পুরোহিত মশাই পুজোর আসনে বসে পড়েছেন, চন্দন বাটছেন। পুজোর ঠিক আগের মুহূর্ত, একদম থমথমে পুজো স্টার্ট হবে, সেই মুহূর্তটা সত্যি দেখার মতো, অনুভব করার মতো। সবাই এসেছেন, সবাই মোটামুটি ভীষণ আগ্রহের সঙ্গে পুজো দেখার জন্য অপেক্ষা করে আছেন। সারা বছরের অপেক্ষা আমাদের মায়ের পুজোর পরে পুষ্পাঞ্জলি দেবো, তার প্রস্তুতি চলছে। মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে, গামছা দিয়ে আড়াল। এই সময়টায় কিন্তু মাকে দর্শন করতে নেই। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর, পুরোহিত মশাইয়ের আদেশ পাওয়ার পর তারপরে মায়ের দিকে তাকাতে হয়। ধুনুচি রেডি করা হচ্ছে, ধুনো দেখানো হবে। ধুনোর ধোঁয়া, শাঁখের আওয়াজ, উলুধ্বনি, মন্ত্রধ্বনি সমস্ততে একদম সরস্বতী পুজোর সকালবেলাটা গম গম করছে। সত্যি পুজো দেখে মনে যেরকম আনন্দ আসে, সেরকম আবেগে আবার চোখে জলও চলে আসে। আমরা ভীষণ শ্রদ্ধাবনত অবস্থায় মাকে আরাধনা করে থাকি। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর শুভ হোক, সবার লেখাপড়া সমস্ত কিছু একদম পরিপূর্ণতা পাক, এইটাই একমাত্র উদ্দেশ্য থাকে বাগদেবী বা সরস্বতী মায়ের আরাধনার দিনে। মাকে সে কথাই জানাই বারবার। ধুনো দেখানো হয়ে গেল। এরপর দেখো, পুজোর তো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই চলছে। ফল কাটা হয়ে গেছে। এদিকে এই যে পুজোতে তো পুরোহিত মশাই খুব জোরে জোরেই মন্ত্র পড়ছেন। মাকে তো প্রাণ প্রতিষ্ঠার পর অপরূপ সুন্দরী লাগছেন, বাগদেবী, বিদ্যাদায়িনী সরস্বতী মা। দেখো, আমাদের মনে তো আনন্দের আবেগের শেষ নেই। পুজো দিতেও আসেন আমাদের বিদ্যালয়ে, মানে পাড়া
পাড়াবাড়ি থেকে অনেক ভক্তরা এসে পুজো দেন। আমি বাতি জ্বালিয়ে দিচ্ছি, বাতিটা জেলে ওইখানে রাখতে হবে। এই যে শুভদীপকে দিয়ে দিলাম, এরপর ধূপ জ্বালানো হবে। ধূপের গন্ধ, ধূপের ধোঁয়া পুজোর ইঙ্গিতকে একদম অন্য লেভেলে নিয়ে চলে যায়। মাতৃরূপ, স্নিগ্ধ, পুষ্পাঞ্জলি চলছে। মায়ের পায়ে পুষ্প অর্পণ করছি আমরা সবাই। ফুল নিয়ে পুরোহিত মশাই যা বলবেন আমি প্রদীপের সলতে তৈরি করছি। প্রদীপ দেখানো হবে বলে প্রদীপের বড় যে জাগ প্রদীপ আছে, একটা জাগ প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর একটা জাগ প্রদীপ জ্বালাচ্ছি বড় করে সলতে করে। মাকে প্রদীপ দেখানো হবে, প্রদীপের আলোয় মাকে আবাহন করা হবে। প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমি, পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেছে। সবাই ভীষণ ব্যস্ত, অনেক ভক্তরা এসেছেন, অনেক বিদ্যার্থীরা এসেছেন, এসে পুষ্পাঞ্জলির জন্য দাঁড়িয়ে রয়েছেন। আমাদের বিদ্যালয়ে পুষ্পাঞ্জলি একবারে কমপ্লিট হয় না, বহু ভক্তরা আসেন, সেই জন্য অনেক দফায় পুষ্পাঞ্জলি করতে হয় এবং সেটাই এবছরেও হচ্ছে। একইভাবে খুব বড় করে হয় পুষ্পাঞ্জলি পর্বটা। এই যে মাকে প্রদীপ দেখানো হয়ে গেল, প্রদীপ রেখে দিলাম। হাতে খড়ি চলছে, ফার্স্ট রাইটিং। আর এক ছোট্ট সরস্বতী এসে হাজির হয়ে গেছেন, খুব সুন্দর সাজুগুজু করেছে, আমার কোলে উঠে পড়েছে একদম। আমি কোলে করে নিয়েছি, নিয়ে একদম ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছি। দেখো অনেকগুলো ছোট ছোট সরস্বতী মায়ের মতন সেজে অনেক কুমারী এসেছে, একদম ভীষণ ভালো লাগছে। আমার কাছে আর একজন আসছে, দেখো এই দেখো আর এক সরস্বতী কুমারী। এই যে যার হাতে খড়ি হলো, ওকে দেখো কত কিউট দেখতে লাগছে আর কত সুন্দর লিখেছে, দেখো অ আ ক খ গ, খুব সুন্দর লিখেছে। মায়ের কাছে ফার্স্ট রাইটিং ওর হলো, এবার লেখাপড়া স্টার্ট হবে আর কি। সুমন বাবু তো ধুনো দিচ্ছেন, পাখায় করে ধুনোচিটা হাওয়া দিচ্ছেন। এই এক সরস্বতী মায়ের কাছে দাঁড়িয়ে ফটো তুলছে। বহু ভিড় হয়ে গেছে, বহু ভিড়। আমাদের মিড ডে মিলের সমস্ত দিদিরা এখন পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়েছে। সবাই সকাল থেকে না খেয়ে না দিয়ে একদম ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেয়। দেখো বাচ্চারা সবাই কিন্তু হলুদ রঙের ড্রেস পরেছে, খুব সুন্দর লাগে এই দিনটা। সরস্বতী মায়ের যেহেতু ফেভারিট কালার ইয়েলো, সবাই আমরা ইয়েলো কালারই পরি। এবছরের পুজোতে আমার পরম প্রাপ্তি আমার ছোটবেলার দিদিমণিকে। আরামবাগ গার্লস হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। আরামবাগ গার্লস হাই স্কুলের কেমিস্ট্রি দিদিমণি আরতি দিদিমণি আমার স্কুলে এসেছেন পুষ্পাঞ্জলি দিতে। দিদিমণিকে পেয়ে তো আমি একদম আবেগে আপ্লুত হয়ে গেছি, দিদিমণির কাছে বসেছি। দেখো আমার দিদিমণি, আমার সত্যি ভীষণ ভালো লাগছে
আজকে দিদিমণিকে এত কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। দিদিমণি পুষ্পাঞ্জলি দিতে এসেছেন। আর দেখো এই ছাত্রটা ওর আবার কুকুরটাকে নিয়ে চলে এসেছে। ওই যে দিদিমণি পুষ্পাঞ্জলি দিচ্ছেন। দিদিমণি বরাবরই ভীষণ সিরিয়াস ছিলেন, ভীষণ রাগী ছিলেন। আমাদের তখন হায়ার সেকেন্ডারি 11-12-এ কেমিস্ট্রি পড়াতেন উনি। একটু যদি কেউ পড়া না করতেন তাকে যা বকতেন, তখন তো আমরা ভয়ে একদম অতিষ্ঠ থাকতাম। দিদিমণির সমস্ত পড়া আমরা রেডি করে নিয়ে যেতাম। আমাদের স্কুলের হেড স্যার পুষ্পাঞ্জলি দিচ্ছেন ভক্তি ভরে, একদম জোর হাত করে। আমাদের হেড স্যারও ইয়েলো কালারের ড্রেস পরেছেন, মায়ের ফেভারিট কালার। আমরা সবাই ইয়েলো শাড়ি, ইয়েলো ড্রেস একদম পরে সরস্বতী পুজোয় আসি। খুব ভালো লাগে। ওই জন্য বসন্ত পঞ্চমী তো এটা, বাসন্তী কালারের সমস্ত কিছু আমরা পরি। আমাদের এক স্টুডেন্ট তার মায়ের সঙ্গে এসেছে। এই দেখো আমি স্নান জল খেয়ে নিলাম। এই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ছাত্রছাত্রীদের ভিড় এসে গেছে। সবাই তো খুব আনন্দে আছে, সবাই ফটো তুলতে চাইছে, সবাই সত্যি আজকের দিনটা একদম খুশির মহল। দেখো পূজারী ব্রাহ্মণের সঙ্গেও সমস্ত স্টুডেন্টরা এসেছে। আস্তে আস্তে যত একটু বেলা গড়াচ্ছে সবাই বিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হচ্ছে, রানিং স্টুডেন্ট, স্টুডেন্ট সবাই। এবার যাচ্ছে প্রসাদের থালা। জনার্দন বাবু গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। হেড স্যার প্রসাদ খাবেন, হেড স্যারকে প্রসাদ দেওয়া চলছে। তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই যে সবাই ফটো তুলতে এসে গেছে। আমরা এখনো প্রসাদ খাইনি অবশ্য, এবার খাবো। স্নান জল খাওয়া হয়ে গেছে আমাদের। দেখো সবাই কত সাজুগুজু করে এসেছে, কত খুশিতে আছে। এই যে আমরা সবাই প্রসাদ নিচ্ছি। ওই যে মেয়েটার হাতে খড়ি হলো, ও প্রসাদ খাচ্ছে। আমার হাতেও প্রসাদ পড়লো, মায়ের প্রসাদ। কিন্তু আমি আপেলটা যেহেতু খাই না, আপেলটা চেঞ্জ করে নিতে বললাম। এবং আপেলগুলো 2 খণ্ড আপেল পড়েছিল, আপেলের পরিবর্তে একটা শসা দিয়েছে। এখানে সমস্ত ছাত্ররা যারা অল্প অল্প প্রসাদ নিচ্ছে তারা নিজেদের পছন্দ মতনই তুলে নিচ্ছে। এই যে এক কিউট স্টুডেন্ট। এই দেখো বাইরে থেকেও অনেক এসেছে প্রসাদ খেতে, পুজো দেখতে। অনেকেই এসেছে, ওদের হাতেও প্রসাদ দেওয়া চলছে। এসেছে ওর বাচ্চাটাকে কোলে করে নিয়ে। এখানে আমাদের সব স্যারেরা প্রসাদ খাচ্ছেন গল্প করে করে। চলো বন্ধুরা এক্সিবিশন রুমে দেখি আমাদের ছাত্রছাত্রীরা কীরকম ছবি আঁকেছে, একটু দেখে নাও। এখানে এবছরে অবশ্য খুব একটা বেশি হাতের কাজ জমা পড়েনি, তাতেও আনন্দ এবং উন্মাদনার শেষ নেই। সমস্ত ছাত্রছাত্রীরা যারা উপস্থিত হয়েছে তারা এসেছে এক্সিবিশন রুমে দেখতে। এই দেখো চন্দ্রযান-3 মডেল করেছে, এখানে আর একটা মডেল করেছে এবং ওরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি তৈরি করেছে। এদিকে আরতি হচ্ছে। আমাদের স্কুলের প্রাক্তন টিচার যশবাবু এসেছেন, প্রসাদ খাচ্ছেন। আর প্রাক্তন এক স্টুডেন্ট। আরতি চলছে আর এদিকে চলছে সমস্ত ছাত্রছাত্রীরা শুভেচ্ছা বিনিময় চলছে। সবাই এসেছে, অনেক দিন পর আমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। ওরা এখন অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে, অনেকে চাকরি বাকরি পেয়ে গেছে, অনেকে হায়ার লেভেলে পড়াশোনা করছে। শুনে খুব ভালো লাগছে যে শালক্য রূপেশ এবছর মাধ্যমিক দিয়েছে। দেখা যাক কীরকম রেজাল্ট হয় ওর। এই দেখো এই এক ছাত্র, প্রাক্তন ছাত্র সৈকতও এসেছে। এই 2 বছর আগে পাস করেছে ও। সৌপর্ণ এবছর মাধ্যমিক দিয়েছে। খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা হতে। হ্যাঁ, সৌপর্ণর মিষ্টি বোনটাও এসেছে, ওর বোনও। এই দেখো সৌপর্ণর বোন। সবাই এসে ছবি তুলছে, আনন্দ করছে, বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। সত্যি মহলটা খুব সুন্দর। সরস্বতী পুজোয় খুব আনন্দ করছে সবাই। আমরা ভীষণ খুশি।
এই দেখো ছোট্ট ছোট্ট দুই মেয়ে। তানিয়া আসছে, এতক্ষণে তানিয়ার সঙ্গে দেখা হলো। এই এক ছোট্ট ছোট্ট ছাত্র, একদম ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এবার বাড়ি ফিরে যাব, সেই সকালবেলায় এসেছি। সেই জন্য বন্ধুরা, যারা ভিডিওটা দেখলে এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট করে সব সময় হাসি খুশির পাশে থাকবে। টাটা।